বসে আছেন, নেমে আসুন না, একবার একবার এসে মাইকটা ধরুন না, ধরে বলুন না একটাই কথা, ভাই যারা এখানে যোগ্য আছো তাদের পক্ষে আছি, তোমরা যোগ্য না অযোগ্য আমি জানি না, কিন্তু যোগ্য যদি হয়ে থাকো তোমার পাশে আমি আছি, একবার বলুন না যোগ্যদের পাশে আছি। কিন্তু আমাদের রাজ্যের যিনি প্রধান মুখ্যমন্ত্রী কি বলছেন, তিনি যোগ্যদেরটা এখন দেখে নিচ্ছি, পরে অযোগ্যদেরটাও ভাববো। চাল আর কাঁকড় মিশিয়ে ফেলেছি, বাছাই করা হয়েছে, আমি আবার মেশাবো। তাতে কি হবে? তাতে হবে কি আপনার বাড়ির সন্তানটা মানুষ না হয়ে ওই রকম ঘুষখোর অফিসার হবে, ওই রকম ঘুষখোর চাকরিজীবী হবে, ওই রকম সমাজটাকে ধ্বংস করবে। আপনি চান আপনার সন্তানটা এভাবে সমাজ ধ্বংসের কারিগর হয়ে উঠুক? আপনি কি চান দেশটা এভাবে ধ্বংস হয়ে যাক? সম্মানে আমাদের পদে ফিরিয়ে দিতে হবে। আমরা এই দাবি নিয়ে রাস্তায় নেমেছি। সবচেয়ে ভয়ঙ্কর দিন হচ্ছে আজকে আমরা যে প্রতিবাদে নেমেছি, ডিআই অফিসে অভিযান করছিলাম, এখানে প্রশাসনের যে কর্মব্যক্তিরা কর্তা ব্যক্তিরা আছেন তারাও সেই বন্ধুদের মার খেতে হয়, দিনাজপুর বন্ধুদের মার খেতে হয়, আর এই প্রশাসনকে আবার মুখ লুকিয়ে ছোট ছোট মুখ করে বলতে হয়, ভাই যা করেছিলাম ভুল হয়ে গেছে। যেদিন এই বাহাদুরি করে আপনি বাড়ি যাওয়ার পর, আজকে সন্ধ্যার পর যে অফিসার আমার বন্ধুকে আটক করেছেন, আজকে সন্ধ্যার পর যে অফিসার আমার বন্ধুদেরকে হাত দিয়েছেন, আমার বন্ধুদের এখনই ফোন করেছিলাম, তারা কোথায় আছে, কিভাবে আছে, তারা এখনো জানে না রজতের অবস্থা কেমন, তাদেরকে আটক করে রাখা হয়েছে। আজকে আমরা জাতীয় সরকারের দলদাস হয়ে আমরা থাকতে পারবো না, কারণ আমাদের ব্যক্তিত্বের বিরোধী সেটা, কখনোই আমরা সেটা করতে পারি না। আপনার যদি মনে হয় কোনো উপায় আছে, আপনি বসুন, আপনি আবেদন করুন, সরকারের সঙ্গে বসুন, আমাদের সঙ্গে বসুন, উপায় বাতলে দিন, আমরা কি করে মুক্তি পাবো সেই মুক্তির উপায় দেখান। যদি আমাদের মুক্তির উপায় দেখান, আপনাকে ভোট চাইতে হবে না, আপনাকে আমাদের পাশে এসে বলতে হবে না ভাই আমাকে ভোট দিয়ে দাও, আপনাকে একবারও বলতে হবে না যে আপনাদের পাশে আমি ছিলাম, আমার পাশে থাকুন, এ কথা আপনাকে বলতে হবে না। কিন্তু বারবার সাবধান করছি, সরকার এবং